Welcome to Tripura Info News Update. আগরতলাকে স্মার্ট ও নাগরিক বান্ধব শহর হিসেবে গড়ার লক্ষ্যে অ্যামফর একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। প্রযুক্তিনির্ভর পরিষেবা ও উন্নত পরিকাঠামোর ওপর জোর দেন তিনি। এই নিয়ে কি বললেন মাননীয় মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, শুনুন। আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন একটাই আমাদের মিউনিসিপাল কর্পোরেশন, পৌর নিগম। বাকি আমাদের মিউনিসিপ্যালিটি এবং নগর পঞ্চায়েত, তো টোটাল মিলিয়ে আমাদের এবার আরো একটা বেড়েছে। আগে 20টা ছিল, এখন এবার 21টা হয়েছে। নতুন আরেকটা বিশ্রামগঞ্জে আমরা সেখানে নগর পঞ্চায়েত খুলেছি এবং সব কটার মধ্যে একটা হেলদি কম্পিটিশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মুদ্রা কথা, সাধারণ মানুষের যে মিউনিসিপ্যালিটি বা নগর পঞ্চায়েত বা আমাদের পৌর নিগমের থেকে যে আশা আকাঙ্ক্ষা, আমি সুন্দরভাবে বাঁচতে চাই, সুন্দরভাবে থাকতে চাই, স্মার্টলি আমি থাকতে চাই, স্মার্ট শহর হিসাবে যা দরকার, আমি বলবো যে এই ধরনের একটা কম্পিটিশন সবকটা যে আমাদের লোকাল বডি এর মধ্যে একটা কম্পিটিশন আমরা দেখতে পাচ্ছি। মানুষও সেটাকে উপলব্ধি করতে পেরেছে, মানুষও খুশি, কিন্তু স্যাটিসফ্যাকশন হচ্ছে স্কাই ইজ দ্য লিমিট। আমার পূর্ববর্তী বক্তা মাননীয় মেয়র সাহেব এটা বলেছেন যে সময় দিতে হবে, দেখতে দেখতে সময় চলে যায় এবং সময় তাদের জন্যই যায় যারা সারাক্ষণ ধরে কাজে ব্যস্ত থাকে। যারা কাজে ব্যস্ত থাকে না, আমরা দেখি অনেক সময় বিরোধীদের মাঝে মাঝে, কারণ কাজ কম, কাজ যেহেতু কম, তো কোথায় কি একটা সুযোগ পাওয়া যায় কিনা সেটার দিকে তাকিয়ে থাকে। আর আমাদের এতে সময় শেষ হয়, আর আমরা কাজ করতে করতে সময় শেষ হয়ে যায়। মাননীয় প্রধানমন্ত্রীজি, আপনারা সবাই জানেন, উনি 24 ঘন্টার মধ্যে 4 ঘন্টা বাদ দিলে বাকি সময় উনি কাজ করেন। আমাদের ডাবল ইঞ্জিনের যে সরকার, আমি তো ট্রিপল ইঞ্জিনের সরকার বলবো, কারণ আমাদের যে লোকাল বডি গুলো আমরা কিন্তু জয়যুক্ত হয়েছে আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার। তো সব মিলিয়ে এইরকম একজন ব্যক্তি আমাদের সামনের দিকে পরিচালিত করছেন, তা আমরাও তো সেইভাবেই আমাদের চলতে হবে। আমরাও তো স্পিড সেই কম্পেয়ার করি, যে আমার মনে হয় যে না, আমাদের ত্রিপুরা কোনো অংশে কম নয়। এটা কিন্তু আমি দেখি অনেক জায়গার মধ্যে নোংরা থাকে বা এরকম থাকে, হয়তো বড় বড় ব্রিজ বানিয়েছে, উড়াল পুল বানিয়েছে, কিন্তু তারপরেও একটা ফিলিংস থাকে যে আরে আমাদের এখানে সব জিনিস আছে, হাম্বি কি ইজ দ্য কাম নেই। এই যে বিষয়টা, এদের একটা অত্যন্ত খুশি একটা ফিল হয়, কিন্তু এটাকে মেনটেন করা, যে খুশিটাকে মেনটেন করা, বরং আরেকটু প্রযুক্তিকে ব্যবহার করে সেটাকে কি করে করা যায়, সেটা কন্টিনিউয়াস একটা প্রসেস আমাদের থাকা দরকার। এর জন্য একটা সুপরিকল্পিত উন্নয়ন যে চিন্তা ভাবনা, আধুনিক পরিকাঠামো এবং নাগরিক পরিষেবা এবং পরিচ্ছন্নতার যে পরিবেশ, সেটা খুব প্রয়োজন। আজকে নাগরিকদের জীবন যাত্রার যে মান উন্নয়ন এবং আধুনিক ও সহজলভ্য, ভেরি ইম্পর্টেন্ট, সহজলভ্য সেটা হওয়া প্রয়োজন। নাগরিক পরিষেবা নিশ্চিত করা, পরিবেশ রক্ষা করা এবং সবকটার সাথে যদি আজকে এআই কে আমি যুক্ত করতে পারি, আমাদের যে মডার্ন যে ফেসিলিটিস গুলো, প্রযুক্তিকে ব্যবহার করা যায়, আর শুধু ব্যবহার না, তার জন্য যে স্বচ্ছ, যে অনেস্টি, ট্রান্সপারেন্সি, সেটা অ্যাকাউন্টেবিলিটি, সেটা খুব প্রয়োজন। আমরা মানুষের কাছে জবাবদিহিতার জন্য আমরা প্রস্তুত। সেটা যতক্ষণ ধরে না আসবে, ততক্ষণ ধরে আমাদের যে প্রধান যে লক্ষ্য, সেটাই হচ্ছে আসল যে জবাবদিহিতা। কেউ যখন কোনো প্রশ্ন করবে, তার উত্তর দেওয়া এবং ডাউন টু আর্থ, মাথা ঠান্ডা রেখে সুন্দরভাবে কথা বলা। ঠিক আছে, আমি দেখছি বিষয়টা। আজকে আমার দৃঢ় বিশ্বাস যে কোনো রাজ্যের ভিত্তি যখনই
ভিত্তি কিন্তু শহরের উন্নয়ন যতক্ষণ ধরে না হবে ততক্ষণ ধরে তার রাজ্য কিন্তু গ্রামের তো উন্নয়ন আছে 65% গ্রাম। এর জন্য যখন গ্রাম বিষয়ে আমরা আলোচনা করি গ্রামের কথা বলি, কিন্তু শহর থেকে গ্রাম এবং আমাদের যে মডার্ন গ্রাম, আধুনিক গ্রাম এবং আধুনিক শহর, এইগুলো হচ্ছে আমাদের রাজ্যের উন্নয়নের আসল ভিত্তি। এবং সেই লক্ষ্যকে আমরা সামনে রেখে আজকে ধারাবাহিকভাবে আজকে পুর নিগম এবং অন্যান্য যে আমাদের যে লোকাল বডি তারা সবাই কাজ করছে, গভর্নমেন্ট টাকা দিচ্ছে। আমরা জানি যে যতক্ষণ ধরে গভর্নমেন্টের, কারণ এটা মুম্বাইয়ের মতো জায়গা না, মুম্বাইয়ে যে ওনাদের যে ইনকাম বা বড় বড় শহরের বেঙ্গালুরের যে ইনকাম, সেখানকার যে পুর নিগম আছে, আমাদের ত্রিপুরাতে সেরকম ইনকাম নেই, ট্যাক্সও বেশি বাড়ানো যাবে না। এবং যতটুকু সম্ভব আমরা সেই দিকে মাথায় রেখে মানুষের যাতে অসুবিধা না হয়, যেটা সহজলভ্য, আমি বললাম সবকিছু পরিষেবা সহজলভ্য হবে এবং ইজি হবে অ্যাপ্রোচের জন্য।